বাঙালি হলেও দুপুরবেলা ওই লাঞ্চের পর ভাত ঘুমটা আমার ঠিক সিলেবাসের বাইরে। আসলে সপ্তাহের বাকি ৫টা ৬টা দিন তো কখনোই দুপুরে ঘুমানোর সময় হয় না, তাই রবিবার বা ছুটির দিনগুলোতেও ঠিকঠাক করে ঘুম আসে না। তো কী করব ভাবতে ভাবতে চলে এলাম ব্যালকনিতে। দেখলাম গাছগুলো অনেক দিন সেবা শুশ্রূষা করা হয় না, তো যেই ভাবা সেই কাজ শুরু হয়ে গেল। সাথে সাথে গাছের গোড়াগুলো একটুখানি কুপিয়ে দিতে শুরু করলাম। তারপর ভাবলাম যে একটুখানি সার টার দিয়ে জল টল দিয়ে গাছগুলোকে যাতে একটু ভালো করা যায়, দেখা যাক কী করা যায়। দেখতে দেখতে এই গাছটি জেড প্ল্যান্ট আমার খুব প্রিয়। যখন গাছটা এনেছিলাম তখন খুব ছোট্ট ছিল, কিন্তু এখন সে অনেক বড় হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি একে সেবা শুশ্রূষা সব কিছু করে ওকে অনেক বড় করে তোলা হয়েছে। এটা আমার খুব প্রিয় গাছ একটা। তোমাদের কার কার এই জেড প্ল্যান্ট খুব প্রিয় জানি। তো এই গাছটাতে মোটামুটি একটু সার টার দিয়ে বেশ ভালোই লাগছিল। অনেক দিন পর এই গাছের এইরকম করতে পেরে বেশ ভালো লাগে, কারণ সময় তো হয় না, সেই জন্যেই আর কি। যতটা পারা যায় অন্তত এদেরকে ভালো রাখার চেষ্টা। গাছ আমার খুব প্রিয়। আরও একটা গাছ ছিল, এই গাছটা অনেক বড় হয়ে গেছে। দেখতেই গাছটাকে একটু কেটে ছোট করার দরকার ছিল, অনেকটা বড় হয়ে গেছিলো, ব্যালকনিতে ধরছিল না গাছটা। তো ওকে আর একটা টবে নতুন করে পোতা হলো, যাতে একটু ভালোভাবে ও একটু বাড়তে পারে। বাস গাছটাকে আস্তে আস্তে তুলে টবে বসিয়ে আবার ওর গোড়া, অ্যাকচুয়ালি গাছটা এতটাই বড় হয়ে গেছিলো যে ওর গোড়াতে একটু মাটির দরকার ছিল, তাই আবার আরেকটা জায়গা থেকে মাটি টাটি নিয়ে গাছটাকে মোটামুটি টবে বসানো হলো। ব্যাস গাছটা প্রায় শেষের দিকে গাছটা পোতা হয়ে গেছে। তারপর ওকে ওর নিজের জায়গায় প্লেস করে দিলাম। দেওয়ার পর একটু জল টল দিয়ে মোটামুটি ওকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে এখনও অনেকটাই। আশা করি আবার একটু কিছুদিন পর কেটে দিলে বেশ ভালোই হবে। এটা মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট আমার আর একটা অন্যতম খুব প্রিয় গাছ। কার কার মানি প্ল্যান্ট পছন্দ জানিও, এবং তোমরা কিভাবে মানি প্ল্যান্টের যত্ন নাও সেটাও জানিও। আমি এই সারটা একটুখানি মাঝে মাঝে মানি প্ল্যান্টে ছড়িয়ে দিই। কেমন লাগলো গাছ পরিচর্যা জানিও সবাই কমেন্টে।